পর্যায়ক্রমে চেষ্টা করব যাতে সমাধান করা যায়, কারণ জনগণের কমিটমেন্ট আমি করে এসেছি সেটা তো আমাকে ফুলফিল করতে হবে। তাদের ভোটে তো আমি এখানে এসেছি, সুতরাং আমি যদি কাজটা করতে না পারি তাহলে তো সে দায়বদ্ধতা আমার উপর এসে পড়বে। আমি আপনারা যারা আছেন সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা আমাকে এই কাজে জনগণের কাজে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা চাই। আপনারা এখানে যারা আছেন দীর্ঘ সময় ধরে অনেকে আছেন, তারা সবকিছুই জানেন। জনগণ একত্রে, যেমন রশিয়া যে কথা বলছে, তৃণমূলের জনগণ যাদের ভোটে আমি এখানে এসেছি তাদের দেখাটা আমার মূল দায়িত্ব। এই দায়িত্বটা আপনাদের মাধ্যমে আমাকে করতে হবে। যেহেতু আপনারা সরকারি, আমি কিন্তু এখন সরকারি দলের মধ্যেই পড়ে গেছি, সেই আমাদের দায়িত্বটা কিন্তু সরকারের যাতে সুনামটা থাকে সেদিকে কাজ করা। আর সরকারও কিন্তু অনেক কমিটমেন্ট দিয়েছে ৩১ দফার মধ্যে, আপনারা দেখেছেন, এবং আমাদের অনারেবল পিএম কিন্তু প্রত্যেকটা সময় জনগণের জন্যই কাজ করার চেষ্টা। এর মধ্যে দেখেছেন যে 10,000 সে ঋণটা মকুব করে দিয়েছে, এবং ফ্যামিলি কার্ড আসতেছে, পর্যায়ক্রমে কিন্তু চেষ্টাটা চলছে। এখন আমাদের কাজ এই যে ফ্যামিলি কার্ড গুলি আসবে সেগুলো ঠিক মতো ডিস্ট্রিবিউশন করা, তারপর যেসব আর অনুদান যেগুলো আসবে সেগুলো যেন আমরা প্রকৃত যারা নিডি আছে তাদের হাতে যেন যায়। অনেকে আত্মীয় স্বজনের কাছে দিলেন, নিজের ঘরে রাখলেন, এই কাজগুলি যেন আর না হয়। কারণ আপনারা যারা সবাই এখানে বসে আছেন জনগণের প্রতিনিধি হয়ে বসে আছেন, এটা সবাইকে মনে রাখতে হবে, এবং তাদের ভোটেই আপনারা এখানে সবাই আছেন। সুতরাং সাধারণ জনগণের যে অনুদানটা সরকার থেকে আসে সেটা যেন সঠিক বন্টন হয়, এটা আপনাদের সবাইকে এদিকে খেয়াল রাখতে হবে। সামনে ঈদ আসছে, ঈদে অনেক কিছু আসবে সরকারের পক্ষ থেকে, সেগুলো সঠিক বন্টন করবে। তারপরে ঈদে যে যানজটটা আসবে সেটা দেখারও দায়িত্ব এখানে প্রশাসন আছেন, আর আর্মিদের অনেকে তারাও আছেন, র্যাব আছে, সবারই দায়িত্ব থাকবে এই যানজটটা যেন মানুষের কষ্ট না হয়, প্লাস চুরি ডাকাতিটা যেন না হয়, কারণ এই মৌসুমে অনেক রকম বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সেই দিকে সবাইকে সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে। আর যে খাল খননের যে প্রকল্পটা আসছে এটা আপনাদের বলবো যে আপনারা সিরিয়াসলি জিনিসটা দেখেন, কারণ যে কোনো সময় অনারেবল পিএম কিন্তু আসতে যাবে যে হ্যাঁ চলেন ওইখানে দেখে। আর এখানে তো আমাদের দাবিও বেশি আছে, কারণ এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনেক বড় অবদান আছে। স্বাভাবিকভাবে আমিও চাবো যে তাকে মানিকগঞ্জে আনার জন্য, এই জন্য এই জায়গাটা কিন্তু আপনারা সিরিয়াসলি এটা দেখবেন যে কি করা যায়, এবং এই জিনিস ওনাকে আনার আগে যেন সবকিছু সুন্দর মতন আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করবো সেটার জন্য সুন্দর মতন উপস্থাপন করতে পারি তার কাছে। এটা আপনাদের প্রতি দায়িত্ব থাকলো। আর যারা এই যে এলজিডির কাজ আছে, বিভিন্ন কাজ, রাস্তাঘাটের উন্নয়নের কাজ আসবে, সেই কাজে ইঞ্জিনিয়ার, বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা আছে এখানে দায়িত্ব আছে, তাদের প্রতি আমার বিশেষ নির্দেশ থাকবে, আমি যেন কোনো রকম উল্টাপাল্টা যেন না শুনি। যদি শুনে আমি কিন্তু তাকে বের করে দিব, সোজা একদম বের করে দিব। আমি কিন্তু কোনো অন্যায় বরদাস্ত করবো না, কারণ জনগণের অনেক কষ্টের ফসল এই রাস্তা করতে যায় ইঞ্জিনিয়াররা অনেক গাফিলতি করে। আবার টেন্ডার গুলি এমন একজন পায়, সে নিজে পায় তো আরেকজন সাব টেন্ডার করে, করতে করতে সে কাজগুলি স্লো হয়ে যাচ্ছে। এই সাব টেন্ডার যাতে না হয় ওরকম লোককে দিতে হবে যে সাব টেন্ডারের মধ্যে না যায়। এগুলি খেলা। আমাদের আরেকটা কথা বলি আমি, যে সে যদি আমার দলের লোক হয়, সে যদি কাজ না জানে তার আপনার কাজ দিবেন না, সোজা কথা। এই কাজটা রাস্তাঘাটে জনগণের কাজ, সেখানে আমার যোগ্য লোককে দিতে হবে, যে যার ধারণা আছে কাজ সম্বন্ধে তাকে দিতে হবে। দল করছে বলি যে না আমাকে সব দিতে হবে না। আমার কথা হলো আমার জন্য দল করছে ঠিক আছে, কিন্তু অনেক কাজ আছে, অন্য কাজ, যে যেটা বুঝো, যে যেটা জানো সেটা করো, সবকিছুর মধ্যে হাত দেওয়ার কোনো দরকার নাই। এটা আপনাদেরও সচেতন থাকতে হবে। যারা এখানে চেয়ারম্যান আছেন তাদেরও বুঝতে হবে যে এই রাস্তাঘাটটা জনগণের জন্য হচ্ছে, এই ব্রিজটা জনগণের জন্য হচ্ছে। আপনারা যদি 100% কাজের জায়গায় যদি 60% চুরি করে ফেলেন তাহলে আমার 2 দিন পর তো সবই শেষ হয়ে যাবে। এটা সবাইকে দুর্নীতি থেকে বাঁচতে হবে, সবাইকে সৎ হন, সততা নিয়ে আদর্শ নিয়ে কাজ করেন,
দেখবেন কোন অবস্থানে ক্ষণস্থায়ী হবে, সে চিরস্থায়ী হবে। আমার সবার প্রতি নির্দেশ যে আমরা এমন কোন কাজ করব না বিগত সময় দুর্নাম যেন আমরা ক্যারি না করি, এটা সবাইকে সচেতন থাকতে হবে। আর যদি আমি দেখি কেউ সে যেই হোক, যদি আমি দেখি যে প্রমাণ সহ যদি দেখি সে অন্যায় করেছে, জনগণের ক্ষতি করছে, আমি কিন্তু তার ঘাট ধরে বের করে দিব, সোজা কথা। আমার কাছে এখনো কোনো সাম নাই। অনেক কষ্ট করে এত 17 বছরের যুদ্ধ করার পরে এই সরকার গঠন হয়েছে। এই সরকারের সুনাম রক্ষা করার দায়িত্ব আমাদের, আমাদের সবার দায়িত্ব। বিগত সবাইকে কি করছেন আমি সেটা ধরলাম, এটা বাদ দিয়ে দিলাম, কিন্তু এখন থেকে আপনাদের সচেতন হতে হবে। কোন রকম যেন যা বরাদ্দ আসে তার জন্য বিন্দু মাত্র ক্ষতি না করা হয়, এবং রাস্তাঘাটগুলি যেন ঠিক। এখনো অনেক রাস্তাঘাট হয় নাই, বরাদ্দ চলে আসছে কিন্তু রাস্তাঘাট অনেক মানুষের কষ্ট হচ্ছে। আমি তো বিশেষ করে পৌরসভার অবস্থা তো যাতা অবস্থা হয়ে আছে। তো এগুলো যেন ভবিষ্যতে না হয়, আপনারা সদরে যারা আছে আপনারা আপনাদের কাজগুলি সততার সাথে করার চেষ্টা করেন, ভালো কাজ করবেন, পুরস্কার পাবেন, আমি আপনাদের পাশে থাকবো, সোজা কথা। আমি তো এখান থেকে কোনো ইনকাম করতে আসি নাই, আমি আসছি আমার জনগণকে কিছু দেওয়ার জন্য আসছি, আর সেই জনগণের অংশ কিন্তু আপনারাও। সুতরাং সবাইকে এই কাজ করতে হবে। এখন আমাদের অনেক সমস্যা, আমি জানি অনেক সমস্যা আছে, ওই যে ফায়ার ব্রিগেডের যে উনি যে সমস্যাটা, তারপরেও কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। সমস্যা আমরা আস্তে আস্তে সমাধান করব, কিন্তু আমাদের ইনিশিয়ালি তো কিছু কাজ করতে হবে। আমার জনগণকে তো বোঝাতে হবে যে না, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি, এই জিনিসটা বোঝাতে হবে। আপনি নতুন জয় আসছেন, আমি আপনার প্রতিও বলতেছি, আমি চাই ভালো কিছু দেখাবেন। যদি খারাপ দেখাবেন আপনারা টিকতে পারবেন, আপনারা আমি গাছের বাইর করে দেবো, সোজা কথা, যদি আমি প্রমাণ পাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত থাকবে সৎ হয়ে কাজ করবে, এবং কাজ যেন 100% আদায় করা যায় সেভাবে কাজ করতে হবে। আমি প্রত্যেকটা রিপোর্টের, মৌখিক না, আমি প্রত্যেকটা রিপোর্টের বেসিস আমি সবার কাজের মূল্যায়ন করব। তাহলে যে ভালো থাকবে সে থাকতে পারবে, এটা আমার অর্ডার, সোজা কথা আমার অর্ডার এটা। এই জন্য সবাইকে, যেখানে ইউনো সাহেব আছেন, আপনাকেও বুঝতে হবে, আপনাকেও সতর্ক থাকতে হবে যে কেউ এসে কিছু বললেন সাথে সাথে নেবেন না। আর আমার নাম ভাঙ্গায় যদি কেউ কিছু বলেও সেটা আমারে আপনি ফোন দিবেন যে আপা আপনি এই কাজটা বলছেন কিনা। অনেকে আমার নাম ভাঙ্গায় বলবে আপা বলছে এই কাজটা আমার দিয়ে দেন, না আপনি দিবেন না, আগে থেকে আমার ফোন দিবেন সরাসরি। আমার পেস আছে, পেসের ফোন দিবেন যে আপনার ওই লোক আসছিল। আর ঘন্টার পর ঘন্টা যদি আপনার অফিসে কোনো পলিটিক্যাল লোক বসে থাকে সেটা আমাদের জানাবেন। পলিটিক্যাল লোক কেন আপনাদের অফিসে বসে থাকে? তাদের আপনাদের অফিসে বসার কোনো রাইট নাই, সোজা কথা। তারা কাজ দেবে, কাজ নিয়ে আবার চলে যাবে, সোজা কথা। কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনাদের কাজে কাজগুলো অফিস রুমে এসে বসে সব চেয়ার যেন দখল করে না থাকে, এদিকেও খেয়াল রাখবে। সবাইকে আবারও বলছি, অনেক কষ্টের কিন্তু এই দেশটা আমরা আবার ফিরে পেয়েছি, আমরা সরকার ফিরে পেয়েছি, বিএনপি সরকার ফিরে পেয়েছি। আপনারা সবাই কাজ করেন। আমি আপনাদের সাথে অনেক প্রবলেম শুনলাম, এই প্রবলেমগুলি আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে সমাধান। আপনারা বসেছিলেন, দীর্ঘ সময় ধরে বসে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি আগামীতে যখন আসবো তখন যেন কিছুটা প্রোগ্রেস যেন আমি দেখতে পাই। আজকে যে আলাপ হলো তার থেকে যেন আপনারা শুধু সমস্যা বললে হবে না, আপনাদের পাশাপাশি সমাধান আমাকে দিতে হবে। কারণ আপনারা ওই চেয়ারে বসে আছেন শুধু সমস্যা বলার জন্য না, সমস্যার সমাধান আপনাদের হাতে। আমি তো অ্যাপ্রুভ করব, কিন্তু সমাধান আপনাদের বাইর করতে হবে এবং প্ল্যানিং করতে হবে। মানে স্বল্প সময়, মধ্য সময়, দীর্ঘ সময়, 3টা প্ল্যান আমাদের থাকবে। আমরা প্রথম যত কম খরচ করে কম সময়ের মধ্যে যেটা করতে পারবো ওই প্ল্যানিং এ সেটা রাখবো, তারপরে সময় নিব, তারপর লাস্টে বড় কাজ তখন দীর্ঘ সময়ের মধ্যে যাবে। এইভাবে পর্যায়ক্রমে আপনাদের প্ল্যানিং করতে হবে এবং প্ল্যানিং এর বেসিসে আমরা একটা একটা করে কাজ ধরবো। এটা আপনারা আগামী সময় আমাকে দেখাবেন, আপনারা স্বল্প মেয়াদ হিসেবে কি প্ল্যানিং করছেন, ওই প্ল্যানিংটা আমি দেখতে চাই নেক্সট সপ্তাহে যখন আমি এখানে আসবো। ধন্যবাদ সকলকে।